বিপ্লব আমাকে ফাঁসির মঞ্চ থেকে সংসদে এনেছে, বলেছে জামাত নেতা আজহারুল ইসলাম, যিনি যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত ছিল। 5ই আগস্টের পর জেলখানা থেকে বেরিয়ে আসে মুক্ত আকাশের নিচে। তাকে মুক্ত আকাশের নিচে আনতে আপনি সহায়তা করেছেন। হ্যাঁ, লাল বিপ্লবী, আপনি সহায়তা করেছেন, আপনাকে অভিনন্দন। আপনি যে শিবিরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গলা মিলিয়ে স্লোগান দিয়েছিলেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। হ্যাঁ, আপনি যে ফেসবুক প্রোফাইল লাল করে তাদেরকে সমর্থন জুগিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন। হ্যাঁ, আপনি যে এক দফা দাবি নিয়ে অনলাইনে বা অফলাইনে রাজপথে আন্দোলন করেছিলেন, আপনাকে অভিনন্দন। তাদেরকে অভিনন্দন। যারা 24শে জুলাইতে শিবিরের সাথে গলা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যারা ডিপি লাল করে সমর্থন দিয়েছিল, যারা এক দফা আন্দোলন নিয়ে রাজপথে নেমেছিল, সেই সব সাধারণ মানুষ, সাধারণ ছাত্র ছাত্রী এবং প্রগতিশীলদের অভিনন্দন। আজ আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্যই এই ভিডিওটি করা। 24 পরবর্তী সময়ে আপনাদের কৃতিত্ব অনেক অনেক অনেক। তার খুবই সামান্য কিছু কৃতিত্ব নিয়ে আজ কথা বলবো। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, মব কালচার, একটা মবের অভয় আরণ্য হলো এই বাংলাদেশ। যে যাকে পাচ্ছে মব করছে, তার বাড়িতে যে হানা দিচ্ছে, অফিসে যে হানা দিচ্ছে, রাস্তায় যাকে পাচ্ছে তার উপর মব করছে। বিরোধী দল, বিরোধী মত হলেই তার উপর যেন এই মব করা জায়েজ হয়ে গেল। এই কৃতিত্ব আপনাদের, এই ক্রেডিট আপনাদের। ছিনতাই, এরপরে ডাকাতির একটা স্বর্গরাজ্য হয়ে উঠল বাংলাদেশ, এই কৃতিত্ব আপনাদের। মুক্তিযোদ্ধা, বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুক্তিযোদ্ধা। সেই সব মুক্তিযোদ্ধাদের এই প্রথম 5ই আগস্টের পরে আমরা অপমানিত হতে দেখলাম, তাদের গলায় জুতার মালা দিতে দেখলাম। এই কৃতিত্বটাও আপনাদের। যারা 24শে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলেছিলেন এবং ডিপি লাল করে তাদের আরো সাহস জুগিয়েছিলেন বা এক দফা আন্দোলন নিয়ে রাজপথে নেমেছিলেন। শিক্ষাগুরুর মর্যাদা, কবিতাটা ছোটবেলায় কম বেশি সবারই পড়া। 24 পরবর্তী সময় দেখলাম সেই শিক্ষকদের গলায়ও জুতার মালা, তাদের লাঞ্ছিত করা হচ্ছে জোরপূর্বক। অনেক অনেক শিক্ষককে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে চরম অপমান করে বের করে দেওয়া হলো তার ছাত্র ছাত্রীদের মাধ্যমে। এই কৃতিত্বটাও আপনাদের, লাল বিপ্লবীদের। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা, মুক্তিযুদ্ধের যত স্থাপনা ছিল, যত স্মৃতিচিহ্ন ছিল, সবগুলোর উপরে হামলা করা হলো, ভেঙে দেওয়া হলো। এই কৃতিত্বটাও আপনাদের, 24-এর লাল বদরদের। মাজারে আক্রমণ, মাজার ভাঙচুর, এমনকি মানুষের কবরে আগুন জ্বালিয়ে দেওয়া, শুধু তাতেই থেমে থাকেনি এরা। তৌহিদি জনতা যারা কবর থেকে মানুষের লাশ তুলে এনে রাজপথে জনসম্মুখে প্রকাশ্য দিবালোকে সেই লাশের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই সাহসটাও তারা আপনাদের জন্য পেয়েছে। এই কৃতিত্বটাও আপনাদের। মাজারে হামলা করে একজনকে
পিটিয়ে মেরে ফেলে দেওয়া হলো, এই কৃতিত্বটাও আপনাদের। অনেক অনেক মাজার ভাঙচুর হলো, এই কৃতিত্বটাও আপনাদের। জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরে ফেলা হলো, এই কৃতিত্বটাও আপনাদের। আপনারাই সাহস জুগিয়েছেন জীবন্ত মানুষ পুড়িয়ে মেরে ফেলার। আপনারা, হ্যাঁ হ্যাঁ আপনারা যারা 24শে জুলাইতে সাহস জুগিয়েছেন, তুমি কে আমি কে রাজাকার বলে স্লোগান দিয়েছেন, যারা ডিপি লাল করে তাদেরকে সাহস জুগিয়েছেন। এই যে হামে 300-রও অধিক শিশু মারা গেল, আরো লাখ লাখ শিশু ঝুঁকিতে রয়েছে। এই যে আপনাদের নির্বাচন করা, আপনাদের নির্বাচিত প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী যারা আসলো দেশ পরিচালনার দায়ে, বিকল্প সেই বিকল্প হামের টিকা 2020 হামের টিকা, যা ফলশ্রুতিতে আমার সন্তানেরা মারা গেল। এই কৃতিত্বটাও আপনাদের, এই ক্রেডিট পুরোপুরি আপনাদের। কলকারখানা বন্ধ হয়ে গেল, শত শত কলকারখানা বন্ধ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ল। সেই পরিবারগুলো যে নিদারুণ অবস্থা, এই অবস্থার জন্য দায়ী আপনারা, আপনাদেরকে অভিনন্দন। আপনারা যারা জুলাইতে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছিলেন, যারা ডিপি লাল করে তাদেরকে সাহস জুগিয়েছিলেন, এক দফা আন্দোলন করেছিলেন অনলাইনে বা অফলাইনে, তেলের জন্য পেট্রোল পাম্প গুলোতে দীর্ঘ লাইন, 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত লাইন দিয়ে 1 লিটার বা 2 লিটার তেল পেয়েছে। এমনকি তেলের জন্য অপেক্ষা করতে করতে একজন কৃষক মারা গেল। এজন্য আপনাকে অভিনন্দন লাল বিপ্লবী। আপনাদের বিকল্প খুব ভালোভাবেই, আপনাদের চাওয়ার যেভাবে চেয়েছেন আপনারা সেভাবেই দেশ চালিয়েছে হয়তো। তারপর কি হলো? তেলের দাম বাড়লো, কৃত্রিম সংকট কেটে গেল। গ্যাসের দাম বাড়লো অনেক, লোডশেডিং, দিনে কতবার লোডশেডিং হতো আগে, আর এখন কতবার হয়? হিসেবটা একটু মিলিয়ে নেবেন প্লিজ, হিসেবটা মিলিয়ে নেবেন লাল বিপ্লবী। এই কৃতিত্বটাও আপনাদের। শিল্পীদের কাজের পরিবেশটা নষ্ট হয়েছে, কর্ম পরিবেশে নিশ্চয়তা নেই, ভিন্ন মত বা ভিন্ন দলের হলেই তার উপর আক্রমণ করা হচ্ছে। এই যে কাজের পরিবেশটা যে নষ্ট করলেন, এই জন্য আপনাকে অভিনন্দন। আপনাদের দেওয়া সাহসেই এই তৌহিদি জনতা বা মব গোষ্ঠী তারা এই সাহসটা পেয়েছে। না না, এরা নতুন করে বাংলাদেশে আসেনি, এরা আসলে বাংলাদেশেই ছিল, শুধু তাদের সাহসটা ছিল না, আপনারা তাদেরকে সাহসটা দিয়েছেন, এজন্য আপনাদেরকে অভিনন্দন। নারীদের রাস্তায় জনসম্মুখে যৌন হয়রানি করা হলো, তাকে পুলিশে ধরলো এবং পরবর্তীতে মপ করে সেখান থেকে তাকে ছাড়িয়ে এনে ফুলের মালা দিয়ে বরণ করা হলো। এই কৃতিত্বটাও আপনাদের। হ্যাঁ, আপনাদের হে লাল বিপ্লবী, আপনাদের দেওয়া সাহসেই তারা এটা করতে পারছে। আপনারা দেশটাকে অনেকটা স্বর্গ রাজ্য করে তুলেছেন।
সন্ধ্যার পরে এখন মানুষ বাইরে বের হতে ভয় পায়। হ্যাঁ, ভয় পায়। কেমন যেন একটা থমথমে পরিবেশ, শুধু শহরে নয়, উপশহর, গ্রাম, সব জায়গায়। এই কৃতিত্বটা আপনাদের। খুব অল্প কিছু কৃতিত্ব দিলাম, সে কারণে আমি দুঃখিত। হয়তো সামনে অন্য কোনো সময় আপনাদের এইসব কৃতকর্ম নিয়ে আবার কথা হবে। বিগত সরকার, সে সময়ও সমালোচনা করেছি। সমালোচক আমি নতুন না, তখন রাজপথে দাঁড়িয়ে সমালোচনা করেছি। কোথাও কোনো ধর্ষণ হলে রাজপথে দাঁড়িয়েছি। এখন রাজপথে দাঁড়াতে পারি না, মবের ভয়। ভিন্ন দল হলে, ভিন্ন মত হলে, তার উপর তো মব করা অনেকটা জায়েজ করে দিয়েছেন আপনারা। এই মব কালচার বাংলাদেশে ছিল না। 5 আগস্ট পরবর্তী সময় আপনারা কি আচ্ছা, যে সমস্যাগুলো আমরা ফেস করছি, আপনি ফেস করছেন না? যে জ্বালানি তেলের যে সংকট হলো, সেটা কি আমার একার জন্য হলো? লোডশেডিং কি শুধুমাত্র আপনার বিরোধী মতের বা আপনার বিরোধী দলের ঘরেই হচ্ছে, আপনার ঘরে হচ্ছে না? সন্ধ্যার পর ছিনতাইয়ের ভয় কি আপনার বিরোধী মত বা বিরোধী দলের মানুষটাই পাচ্ছে? আপনি পাচ্ছেন না? আপনি ভালো আছেন? সত্যি ভালো আছেন তো? ভালো থাকুন, মানুষ ভালো থাকুক, এটাই তো আমাদের চাওয়া, এটাই তো আমরা চাই। একটা দল সারা জীবন, বছরের পর বছর, যুগের পর যুগ ক্ষমতায় থাকবে না। ক্ষমতা কখনো চিরস্থায়ী না। তার মানে এই না যে আপনি ক্ষমতাটা এমন কাউকে দিয়ে দিবেন যে দেশ পরিচালনায় একদমই অযোগ্য, একদমই অযোগ্য একটা মানুষের হাতে আপনারা দেশটাকে তুলে দিলেন, যে বলেছিল আমরা কোথাও যাব না, সবাই আমাদের কাছে আসবে। আসলে ধীরে ধীরে আমাদের সারা বিশ্বে যাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তবে এখন যেভাবেই হোক, একটা নির্বাচন হয়েছে, একটা গণতান্ত্রিক সরকার এসেছে, সেই সরকারের কাছে আমরা এতটুকু আশা করতেই পারি, প্লিজ আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। আমরা নিরাপদে বাঁচতে চাই, আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা চাই, আমরা আমাদের মত প্রকাশ করতে চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই, আমরা আমাদের প্রতিটি মৌলিক অধিকার চাই। এতটুকু আশা আমরা করতেই পারি রাষ্ট্রের কাছে। ধন্যবাদ বিপ্লবী, আপনাদের হয়তো আপনাদের ধন্যবাদের যুগে অনেক কম ধন্যবাদ দিলাম। যদি সময় সুযোগ হয় অনেক ধন্যবাদ আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।